1 থেকে 20 পর্যন্ত হাদিস পারো? তুমি বলো তো, তুমি 11 থেকে বলো, 11 থেকে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থ শেষ আমল হয় যোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, রুফাতুল মুমিনিল মাউত, অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, অর্থ যাহা শুনে তাহাই বলতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ওয়াই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, অর্থ হারাম বকারকারী শরীর প্রবেশ করবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা, অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, অর্থ সুখভাবে প্রবেশ করবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। মাশাআল্লাহ, তুমি পারো? তুমি পারো না বন্ধু? তুমি পারো? বলো। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থ মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খাতিয়া, অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, অর্থ শেষ আমল মৃত্যুর যোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত, অর্থ ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। হয়েছে। মাশাআল্লাহ, ভালো লাগবে না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে।